আমাদের কি মন চাই না যে আমার স্ত্রীকে একবারে বোম্বাই কাটিং ব্লাউজ গায়ে দিয়ে আর একবারে ফেয়ার লাভলি ফেস ওয়াশ দিয়ে লিপ জল দিয়ে আর একবারে আঁচল উড়িয়ে মোটর সাইকেলের পাছা দিকে বসিদের পিক আপ টানে সার করে আঁচল উড়ে এবার খালি তানসান করে ঘুরে বেড়াই? কিন্তু শরীয়তে কি পারমিশন দেবে? বরখা লাগাইতে হবে, পরপুরুষকে কোঁখা দেখা যাবে না, হাত দেখা যাবে না, পা দেখা যাবে না, মুখ দেখা যাবে না, চুল দেখা যাবে না, শরীর দেখা যাবে না, কিছু দেখা যাবে না। আপনি যদি নিজের মন চাহি জিন্দেগি করেন কাজ হবে না, জাহান্নামে যেতে হবে। কিন্তু আপনাদেরকে আমাদেরকে করতে হবে কি? শরীয়ত মেনে চলতে হবে। এখানে মাস্তানি করা চলবে না। মাস্তানিটা ওখানে যত মাস্তি করবেন, আনন্দ করবেন, ফুর্তি করবেন, জান্নাতে করবেন। জান্নাত তৈরি করে রেখেছে আমাদের জন্য। তো ভাই ওখানকার জন্য কিছু কাজ করেন। যদি ভালো কাজ করে যান, নামাজ রোজা তাসবিহ জিকির হজ জাকাত সব কিছু করে পৃথিবী থেকে ভালো কাজ করে যাবেন, তাহলে জান্নাতে যাওয়ার পরে যখন জান্নাতে যাবেন তখন মাস্তিটা পাবেন। মাস্তি করবেন, মौज মাস্তি করবেন, আনন্দ করবেন। কিয়ামতের দিন যারা ভালো কাজ করবে ওদের মুখগুলো মানে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওজো হইয়াউমাইজিন নাইমা, সেদিন কতগুলো মুখ স্বচ্ছন্দে থাকবে। লেসাই হারাজিয়া, তাদের সুচেষ্টার কারণে তারা আনন্দ চিত্তে থাকবে রে ভাই। ফি জান্নাতিন আলিয়া, তাদের নেক আমলের কারণে তারা উঁচা উঁচা বাগানের মধ্যে থাকবে। লা তাসমাউ ফিহা লাগিয়া, সেইখানে কোনো আজে বাজে কথা শুনতে পাওয়া যাবে না, আর কোনো মিথ্যাও কথা না। ফিহা আইনুন জারিয়া, আর সেইখানে ঝর্ণা প্রবাহিত থাকবে রে ভাই। ফিহা সুরুরুম মারফুআ, সেইখানে বহু উঁচা উঁচা পালং সাজানো থাকবে। ওয়া আকওয়াবুম মাওজুআ, আর সেখানে পানপত্র সমূহ অনেক কিছু থাকবে ভাই, কোনো জিনিসের কমই থাকবে না। ওয়া নামারিকুম মাসফুফা, চতুর্দিকে বালিশ সাজানো থাকবে পালঙ্কের উপরে রে ভাই। ওয়া জারাবিয়্যু মাবসুসা, আর ওই পালঙ্কের উপরে গদ্যের উপরে মোকামালের চাদর বিছানো থাকবে। তো ভাই আমার, যারা ভালো কাজ করবে, আমলে সলে করে যাবে, নেক আমল করে যাবে, ওই জান্নাতের মধ্যে যখন যাবে তো জান্নাতটা যখন দেখে নেবে রে ভাই, দেখে মুমিন যত বেহেশতের হাল, মাথার সিন্দুক যেমন পাইল কাঙ্গাল। ঘর বাড়ি ইমারত হামলে মহাল, যেমনে বেলোয়ারি ঝাড় করে ঝলমল। যেদিকে চাহিবে তাক পড়েবে নজর, বালাখানা জরির ঘর মতের ঝাড়ল। জোরেরও বিছানা হবে, জোরেরও লেবাস, ঠায়ে ঠায়ে খাসবাম কত মেওয়ার গাছ। ভাইরা আমার, একটা কাঙ্গাল লোককে যদি গরিব লোককে, একটা লোককে গরিব লোককে যদি 1-2 লাখ টাকা দিয়ে দেন, তো লোকটা হার্ট ফেল হয়ে মারা যাবে রে ভাই। মারা যাবে না? আমাদের এলাকাতে একটা লোক করেছে কি, লটারির টিকিট কেটেছে। ভ্যান চালায় 10 টাকা রোজ টিকিট কাটে। খেবা যদি কিছু বড়ো লোক হয়ে যায়, 10 টাকা করে টিকিট কাটতে কাটতে করেছে কি, মানে একটা লোক এমনি লোক টিকিট কেটেছে, তো ও 3 লাখ টাকা লেগে গেছে। তো ওই লোকটাকে যখন টাকা দিতে গেছে, তো লোকটা কইছে এই 3 লাখ টাকা তোমার লটারিতে লেগেছে, টাকাটা লেও। বুঝে টাকা এরকম মরে গেছো, লড়াই তো গোটা বাপরে 3 লাখ টাকা পেয়ে এত টাকা কী করো, গরিব মানুষ তো, এত টাকা মরা হলো। তখন ওই লাটারিওয়ালারা করেছে কি, পুলিশ সাথে করে চলে গেছে ভ্যান চালায় গরিব লোকটার বাড়ি। তো এই ভ্যান লিয়ে বের হচ্ছে, আর ওর বাড়ি পুলিশ লিয়ে, আর ওই লোকজন চলে গেছে। ও পেয়েছে 3 লাখ টাকা। তো ওর কাছে যখন টাকাটা নিয়ে যাওয়ার পরে পুলিশ কইছে ডাইরেক্ট দিলে তো হার্ট ফেল করে মরবে। তোকে বলছে একটা কৈদল নিয়ে এসো। ভ্যানওয়ালা লিয়ে এলো এখানটা কৈদল এসে বলতে গাঁড়া খুঁড়ো। কি কইছে, গাঁড়া খুঁড়াকে রজম করবে না, জিন্দাই পুঁতে দিবে। গাঁড়াকে না খুঁড়তে কইছে রে ভাই। পুলিশ কে যাবে এটা খুঁড়, তোর খুঁড়তে লেগেছে, এক কোমর খুঁড়েছে, খুঁড়ে গেছে খাড়ো
দে ওই লোক গেলা কেছে মাটি চাপা ইউ যাও মাগে মরে গেল গাঁড়া খুঁড়া পুঁতে হয়তো গরমাইবে নাকি পুলিশে গাঁড়া খোঁড়ার পরে কয়েছে যে তোকে ভাই মারবো না মারতে আসিনি রে ভাই লাটারির টিকিট কেটেছিলি কইছে হ্যাঁ কেটেছি 10 টাকার কইছে কেটেছিলি তো তোর 3 লাখ টাকা তোর লাটারিতে লেগে গেছে তো টাকাটা দিতে এসছি ই খুশির যে ঝাটকা মেরেছে তো মাটি টাটি লিয়ে উঠে একবার 10 হাত উপরে উঠে গাড়াও আর পাছার ঘরে গাদাং করে পড়ে বুঝতে পারছেন টাকার একটা হু বুঝতে পারছেন যে একটা হু হবে না জানে 2-3 লাখ টাকা যদি পাই হু হবে না যে ভাই একটা হু ওরকম তো যখন মানুষ যদি জান্নাতে যাবে জান্নাত দেখে আর খুশিতে মন একবার আটখানা হয়ে যাবে সুবহানাল্লাহ এত সুন্দর জান্নাত এত বড় জান্নাত এত ভালো জান্নাত আর জান্নাতের পালংখানা কত বড় হবে রে ভাই শুনেছেন পালংখানার গদ্দি উঁচা হবে 500 বছরের রাস্তা এত গদ্দিটা মোটা হবে পালংখান বড় কত হবে এই কোণা থেকে কোণ আসতে 100 বছর লাগবে এই কোণা থেকে কোণ 100 বছর ওই কোণা থেকে ওই কোণ 100 বছর ওই কোণা থেকে কোণ 100 বছর আর পালংখানটা উঁচা হবে মনে করেন 500 বছরের রাস্তা গদ্দি যখন আল্লাহর নবী এক কথা বর্ণনা করছিলেন কিছু লোক বলছে এটাকে বিশ্বাস করলো না যে এতখানি উঁচা ফের পালং হয় নাকি এত উঁচা ফের পালং হয় তো কয় দিনে চড়ভারি এত বড় মই কুণ্ঠে পেবে যে মই লাগে 500 বছর যদি খালি মোটা হয় গদ্দিটা তো এত বড় মই কুণ্ঠে আর কত দিনে চড়বে আল্লাহ বলে দিলেন আফলায়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খলাকাত হে নবী তুমি বলে দাও আমার সৃষ্টি জীবের প্রতি একে লক্ষ্য করতে বলো যারা অবিশ্বাস করছে যে লোক বলছে এত উচ্চ গদ্দিতে কেমন করে চড়বার কত বড় মই লাগাইবে কুণ্ঠে মই পেবে আল্লাহ বললেন আমার সৃষ্টি জীবের প্রতি লক্ষ্য করতে বলো ওদেরকে যে উটের ওপরে যখন মাল জাল চাপা হয় মাল চড়া হয় তখন উটটার ওপরে কি মই লাগিয়া চড়া হয় জি ভাই বলুন তো উটের উপরে মই লাগে মানুষকে চড়তে দেখেছেন কি করা হয় উটটাকে বসতে বলা হয় উটটা বসে যায় আর উটটা যখন বসে যায় উটের ওপরে মাল চাপানো হয় লোক চড়ানো হয় চড়ে নিয়ে উটকে বলে দাঁড়া উট দাঁড়িয়ে গেল উঁচা হয়ে গেল এইবার উট চলতে লাগলো জান্নাতে যখন যাবেন ইশারা করবেন বসে যাও গদ্দি আপনার একবারে কোঁক করে বসে যাবে আর পা উঠিয়ে চড়ে নিয়ে যেমন খাড়ো হলেন একবারে উঠে গেল একবারে 500 বছরের রাস্তা চলে গেল আর যখন ওখানে চলে যাবেন এইবার পালঙ্কের ওপরে যখন বসবেন রে ভাই পালঙের চতুর্দিকে বালিশ সাজানো আছে একেবারে সারি সারি ওয়ানা মারে কমাসপা চতুর্দিকে বালিশ সাজানো আছে অনেক বালিশ সাজানো আছে মখমালের ওয়াজারাবিউ মাবসুসা আর মানে মখমালের গদ্দি বিছানো থাকবে ভাই আর ওই গদ্দির ওপরে যখন একবারে হিলান দিয়ে বসবেন ঠেস দিয়ে বসবেন আর হিলান দিয়ে যখন বসবেন ভাইরা আমার পালকের চতুর্দিকে কলার গাছ একবারে মানে সারি সারি কলার গাছ থাকবে সার সার হয়ে লাইন লাইন হয়ে কলার গাছ থাকবে আর কেলা একবারে কলার গাছে কাঁচ পড়ে থাকবে বড় বড় আচ্ছা আপনার কি ভাষার সাথে আমার ভাষা মিলছে না একটু উল্টাপাল্টা হয়েছে জি ভাই ভাষা বুঝতে পারছেন তো মানে আমরা বলছি কেলা আপনারা হয়তো বলেন কলা আর আসামে বলছে করা আমরা বলবো সালা ওরা বলবে কেলা আর মারবো সালাকে ওরা বলে মারুম কেলা যদি আসামে যা বলে দেন যে কেলা কত করে হে মেরে ধুম করে দেবে হারা এঠে যদি কয়ে এই সালা বাগুন কত তো মারবে না ওকে ওরা বলছে এই কেলা মানে কেলা মানে সালা তো এক দেশের বলি আর এক দেশের গালি তো ভাষা বুঝতে পারছেন কোনো অসুবিধা হয় না এবার ভাই আমার বন্ধুরা আমার চতুর্দিকে করেছি কি সারি সারি কলার গাছ লাইন হয়ে থাকবে পালঙ্গের আর কলাগুলো পেকে পেকে কত রকমের কলা নিবেন একবারে কলা চতুর্দিকে পেকে থাকবে আর মাথার ওপর একবারে কাঁটাবিহীন কুলের গাছ থাকবে রে ভাই বরের গাছ আর বর ধরে থাকবে একবারে পেকে থাকবে ওয়াতাল হিম্মানজুদিন আর মানে ফিসিদ্রি মখজুদিন ওয়াতাল হিম্মানজুদিন চতুর্দিকে মানে কলার গাছ সারি সারি থাকবে মাথার ওপরে কুলের গাছ থাকবে আর যখন ওইখানে বসবেন রে ভাই তো আপনাকে কি দেওয়া হবে
মানে 72টা হুর দেওয়া হবে। এবার হুরগুলো যখন আপনার কাছে আসবে, পালঙ্কে আসবে, আপনার বিছানাতে আসবে, একটা করে সারাবের বোতল হাতে করে করে চলে আসছে, ওই লাইন দিয়ে চলে আসছে। যখন ওই হুরগুলো চলে আসবে আপনার কাছে, উস্কাউনা মির রাহিকিম মাখতুম খেতামুহু মিসকন, ওই সারাবটার নাম হচ্ছে রাহিক। আর খেতামুহু মিসকন মানে মিসকম্বরের মানে অতি মোহর মারা থাকবে। ও মিজাজুহু মিন তাসনিন, আর ওই সারাবের মধ্যে তাসনিন মিশ্রিত থাকবে রে ভাই। ওই সারাবের বোতল যখন এনে দিবে, যখন সারাব পান করবে, জান্নাতের সারাব আলাদা, পৃথিবীর সারাবের মতন নয় ভাই। পৃথিবীর সারাব পান করলে, সারাব পান করা লোকের মুখ গলা দেখেন কেমন করে, যেরকম গরু বাছুর পায়খানা করার পরে 2-3 বার মুখখানকে মানে পাছাখানে এরকম করে ঝোঁকখানকে চিপে ধরলে, ওইরকম পৃথিবীর মানে যারা সারাব পান করে, দারু খায়, ওদের মুখখানটা এরকম করতে করতে ঝোঁকে চিপে ধরে খাইস্টা করে ধরলে, মানে মুখ খারাপ হয়ে যায় গন্ধে, কথা বললে ভ্যাক ভ্যাক করে সেঞ্চুটে। কিন্তু ভাইরে আমার, জান্নাতের সারাব যখন আপনাকে দেওয়া হবে, উস্কাউনা মির রাহিকিম মাখতুম খেতামুহু মিসকন, যে আপনাকে এত সেন্ট ছুটবে, এত ভালো, এত সুন্দর সারাব আপনার কাছে হুরগুলো নিয়ে আসবে রে ভাই। আর হুরগুলো যখন আসবে, কেমন হুর নিবেন, কি নিবেন, এত সুন্দর হুর নিবে। আল্লাহ পাক আপনাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছে। যত দূর নজর যাবে রে ভাই, একটা লোকের নজর যত দূর যাবে চোখের পাওয়ার, ও অত দূর পর্যন্ত আল্লাহ ওই লোকটাকে অত বড় জান্নাত দিবে। একটা লোককে অত বড় জান্নাত দিবে। কত বড় জান্নাত, সুবহানাল্লাহ। একটাই লোক একটা অত বড় জান্নাত পাবে। আর ওই জান্নাতে যখন যাবে, 72টা হুর দেওয়া মানে 70টা হুর দেওয়া হবে, একটা হুর ফাও দেওয়া হবে। আর ওর পৃথিবীর স্ত্রীটাকে ওকে দেওয়া হবে। দেওয়ার পরে 72টা হুর হয়ে যাবে রে ভাই। পৃথিবীতে একটা স্ত্রী হয়েছে, মনের মধ্যে কি কারোর শান্তি আছে যে ভাই? কোনোটা লোকের বিয়ে করার পরে, বিয়ে শাদী করার পরে কোনোটা লোকের মন শান্তি আছে? শান্তি নাই। আছে এক একটা, হয়তো ওগুলো আছে যেগুলো ওইরকম আছে ওরকে, হ্যাঁ। বাদ বাকি লোক মনে ভাবছে কীরকম, যদি একটু উঁচা হয় ডাং ডাঙা বলে, হাই আল্লাহ ডাং ডাং করে একনাতে হাঁটছে ভালো লাগে, একটু ব্যাখ্যা হলে ভালো লাগতো আল্লাহ। যার স্ত্রীটা ব্যাখ্যা আর মনের মধ্যে শান্তি নাই, বলবে আল্লাহ একনাতে বাউনির মতন ঘুর 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 করে বেড়েছে, দেখি খারাপ লাগছে। একটু লম্বা হলে ভালো লাগতো, জোরে হাঁটতো, ফুর্তিতে কাজ গেল সান সান করে, ওর মনের মধ্যে শান্তি নাই। যার স্ত্রীটা খুবই মোটা, ওর মনের মধ্যে শান্তি নাই। আল্লাহ এমন মোটা স্ত্রী নিয়ে এসছি, গোটা বিছান ঘেরাইছে, খাটের পাশে ধরে একদিকে পড়ে থাকতে হচ্ছে। যার স্ত্রী পাতলা রে ভাই, আমরা বলি পাতলা, বাংলাদেশে বলছে চিকন। তো ওই পাতলা যার স্ত্রী, ওর মনের মধ্যে ওরও শান্তি নাই, সুবহানাল্লাহ। ওরও মনের মধ্যে শান্তি নাই। যার পাতলা আছে, বললে আল্লাহ কট ঘুরতে যাক, কোনো রকম যদি ওর গতরে হাত পড়ে যায়, হয়তো স্টিলের বডি তাহলে ঠাকাম করে উঠে, মনের মধ্যে শান্তি নাই ভাই। পৃথিবীতে শান্তি থাকবে না, জান্নাতে আপনার মন আল্লাহ শান্তি করে দিবে, জান্নাতে পাবেন এত সুন্দর হুর পাবেন। পৃথিবীর যতই সুন্দর স্ত্রী হোক, যতই রূপসী হোক, এরা কিছুদিন 1 বছর 2 বছর 5 বছর পরে চেহারা ডিসকালার হবে, চেহারার মানে নষ্ট হবে, চেহারা খারাপ হবে। 2, 4, 5 বছর 10 বছর পরে স্ত্রীটার চেহারা ভালো থাকবে না। থাকবে ভাই? স্ত্রীর চেহারা ভালো থাকবে না ভাই পৃথিবীতে। আর জান্নাতে যেটা হুর দেওয়া হবে, সেটা কোনোদিন বুড়ি হবে না, আর কোনোদিন চেহারা ডিসকালার হবে না, ওর যৌবন কোনোদিন ঢলবে না রে ভাই, ও চিরকুমারী হয়ে থাকবে। আল্লাহ বলছেন ফাজআলনাহুন্না আবকার, আমি তোমাদের জন্য চিরকুমারী করে তৈরি করেছি। চিরকুমারী ওরা চিরদিন কুমারী হয়ে থাকবে, একরকম হয়ে থাকবে, এয়ার কন্ডিশন এসির মতন। জান্নাতের মধ্যে ভাইরা আমার, আপনাকে গোসল করতে হবে না, পেশাব করতে যেতে হবে না, পায়খানা করতে যেতে হবে না। আপনি যে ফল ফ্রুট খাবেন, আপনার বদ হজম হবে না, পেট খারাপ হবে না, ধুমা ঢেকুর হবে না, আপনার কোনো রকমের ক্ষয়ক্ষতি হবে না ভাই। একবারে জান্নাতে এয়ার কন্ডিশন এসি হয়ে থাকবেন।
কত সুন্দর জায়গা ভাই, কত ভালো জায়গা যে ওখানে আপনি খাবেন, এখানে পেশাব করতে হয়, পায়খানা করতে হয়, রাত্রে একটু বেশি খেয়ে নিলে রাত্রে যখন ঘুমাবেন তো পেট খালি একেবারে চুঁচা ভোঁ করবে, রাত্রে দুবার তিনবার পেশাব পায়খানা করতে উঠতে হবে, একটা অশান্তি, ঠান্ডার দিনে টেনশন। আর জান্নাতে আপনার বদ হজম হবে না, গড় হজম হবে না, পেট খারাপ হবে না, আপনি শান্তিতে আছেন, মস্তিতে আছেন, আরামে আছেন। তো এত সুন্দর জান্নাত ছেড়ে এই জান্নাতটা আপনারা নিবেন, এটা আপনাদের মনে কারোর আগ্রহ হয় না যে আমরা জান্নাতটা নিব? হাজি ভাই, জান্নাতে যাওয়ার মনটা আপনার আছে না নেই? জান্নাতে যাওয়ার মন আছে? জান্নাতে যেতে গেলে জান্নাতের কাজ করতে হবে ভাই। এমনি খালি জান্নাতে যাব, জান্নাতে যাব, জান্নাত পাবো, যাব করলে তো হবে না, নাকি? কাজ করতে হবে। এটা গৃহস্থের কাজে যান, ধান কাটতে যান, পাট কাটতে যান, আইল কোপাইতে যান, পাট কাটতে যাওয়ার আইলে বসে যান। আমার গৃহস্থটা খুবই ভালো, আমার গৃহস্থটা খুবই সুন্দর, আমার গৃহস্থটা খুবই ভালো। তো আপনি আইলে বসে বসে যদি বলেন আমার গৃহস্থ খুব ভালো, আমার গৃহস্থ খুব ভালো, গৃহস্থ ভালো, সাঁঝের বেলা আপনি কাজ করলেন না, গৃহস্থ আপনাকে টাকা দিবে? পয়সা দিবে? কাজই তো করনি, তোমাকে কুণ্ঠে থেকে টাকা দিবে? টাকা একটাও টাকা দিবে না, পাট কেটে দেখেই দেবো ওকে। আর আপনি বলছেন আমার গৃহস্থ খুব ভালো, খুব ভালো হবে, হবে না। তো ওইরকম আপনাকে পৃথিবীতে ভাই জান্নাত নিতে গেলে কাজ করতে হবে জান্নাতের, বুঝতে পারছেন? জান্নাতে যেতে গেলে কি করতে হবে জানেন? কয়টা কাজ করতে হবে? আল্লাহর নবী বলেছেন, তোমরা যদি জান্নাতে যাও, এক নম্বরে তুমি মুখের হেফাজত করো, তুমি কারুর গুজব করবে না, গিল্লে করবে না, বদনাম করবে না, শেকায়ত করবে না, দুর্নাম করবে না। তুমি মুখটার হেফাজত করো, মুখটাকে তোমরা মুখটার হেফাজত করো। দ্বিতীয় নাম্বার তোমরা করবে কিরে ভাই, যে লজ্জা স্থানের হেফাজত করবে, জেনাতে লিপ্ত হবে না। আল্লাহ বললেন তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। তো এই দুটা জিনিসের হেফাজত করবেন ভাই। মুখ দিয়ে ফহুস কথা বলবেন না, গুজব করবেন না, লোকের বদনাম করবেন না, লোকের শেকায়ত করবেন না, লোকের দুর্নাম করবেন না। মুখের হেফাজত করেন, ঘরে বসে থাকেন, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, ঘরে বসে থাকেন। আর ঘরে বসে থাকবেন, আর ঘরে বসে পাপের কথা মনে করে কাঁদেন, আল্লাহকে স্মরণ করেন, ধ্যান করেন, আর পাপের ভয়ে কাঁদতে থাকেন। এমনি সারা পৃথিবীর পানি দিয়ে আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরো মহাসাগর, সারা পৃথিবীর সমুদ্রের পানি জাহান্নামে ঢাললে জাহান্নামের আগুন নিভাবে না। কিন্তু আল্লাহর ভয়ে যদি কাটা করেন, যে জাহান্নামের ভয়ে কাঁদেন, কিয়ামতের মাঠের ভয়ে কাঁদেন, যে আল্লাহর সামনে কি জবাব দিব কিয়ামতের দিন। আল্লাহ যদি জবাব দিতে না পারি, আল্লাহ নেকির পাল্লা যদি আমার ভারী না হয়, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে এরকম আযাব, এরকম শাস্তি, এরকম কষ্ট আছে, এ বলে পাপকে স্মরণ করে যদি কাঁদেন, আপনার চোখ দিয়ে যদি 2 ফোঁটা জল বেরিয়ে যায়, তো চোখের পানিতে জাহান্নামের আগুন নিভিয়ে যাবে ভাই। তো কথা হচ্ছে, আপনি ঘরে বসে থাকেন, পাপকে স্মরণ করে কাঁদেন, আল্লাহর ইবাদত করেন, বান্দিগি করেন। যেখানে লোক 2-3টা থাকবে, 4টা লোক থাকবে, চকে লোক থাকবে, যেটা সেটা লোক থাকবে, দোকানে লোক থাকবে, ওদের সামনে যে বসবেন না, আর লোকের গুজব গিল্লা করবেন না, লোকের বদনাম শেকায়ত করবেন না, লোককে কষ্ট দিবেন না, আঘাত দিবেন না রে ভাই, প্রতিবেশীকে আঘাত দিবেন না। যার নামাজ পড়েননি আল্লাহ চাইলে ক্ষমা করে দিবে, রোজা রাখতে পারে আল্লাহ ক্ষমা করে দিবে, আল্লাহর যেটা হক আল্লাহ ক্ষমা করে দিবে। একটা হচ্ছে হাকুকুল্লাহর, একটা হাকুকুল ইবাদ, যেটা আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দিবে, আর যেটা বান্দার হক ওইটা আল্লাহ ক্ষমা করবে না। আর কিয়ামতের দিন পা ধরে পড়লেও ক্ষমা হবে না। লোকটাকে টাকা কোথায় পাবেন, টাকা দিয়ে মাপ নিবেন, দাবি ছুটাবেন, সেটাও হবে না। আপনাকে নেকি দিয়ে দিতে হবে, নেকি দিয়ে যখন নেকি শেষ হয়ে যাবে কোথায় পাবেন? লাস্টে ওই লোকটার গোনাগুলো আপনাকে নিতে হবে, আর গোনা নিয়ে লাস্টে জাহান্নামে চলে যেতে হবে রে ভাই। তো কথা হচ্ছে, লোকের বদনাম শিকায়ত করবেন না, লোকের দুর্নাম করবেন না, লোককে কষ্ট দিবেন না, আঘাত দিবেন না, ব্যথা দিবেন না। আল্লাহর নবী বলেছেন যে কিয়ামতের মাঠে 3 প্রকার লোককে ক্ষমা করা হবে না। কিয়ামতের দিন 3 প্রকার লোককে ক্ষমা করা হবে না। 1 নাম্বার, যে আল্লাহর সঙ্গে শিরিক করবে ওকে ক্ষমা করা হবে না। 2 নাম্বার, ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা বান্দার হক মেরে খাবে, পরের জমি দাবিয়ে খাবে, পরের হক মারবে, পরের হক নষ্ট করবে। যারা পরের হক নষ্ট করে তাকে আল্লাহ কিয়ামতের দিন ক্ষমা করবেন না।
তিন নম্বরে ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা কোনো বান্দা যদি কোনো বান্দাকে দুঃখ দিয়ে যায়, কোনো বান্দা যদি কোনো বান্দাকে আঘাত দেয়, অপমান করে, বেইজ্জত করে, কোনো বান্দাকে কষ্ট দেয়, কোনো বান্দাকে কষ্ট দিবেন না ভাই। হাতের দ্বারায় আঘাত দিবেন না, পায়ের দ্বারায় আঘাত দিবেন না, জবানের দ্বারায় আঘাত দিবেন না, কোনো কথার দ্বারাতে তাকে আঘাত দিবেন না, কোনো ভাইকে কষ্ট দিবেন না ভাই। বুঝতে পারছেন? মানুষকে আঘাত দিয়ে যাবেন না, মানুষকে কষ্ট দিয়ে অপমান বেইজ্জত করে পৃথিবী থেকে যাবেন না। যদি কষ্ট দেন, মানুষকে অপমান করেন, বেইজ্জত করেন, তাহলে কিন্তু ভাই আপনার ভবিষ্যৎ খারাপ, জান্নাতে যাওয়া ঝামেলা হয়ে যাবে, জান্নাতে যেতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? জান্নাত যেতে হলে, জান্নাত পেতে হলে জান্নাতের কাজ আপনাকে করতে হবে। জান্নাতের কাজ পৃথিবীতে করে যেতে হবে ভাই। যদি পৃথিবীতে জান্নাতের কাজ না করেন তাহলে জান্নাত যাবেন কি করে বলেন তো? জান্নাতে যেতে পারবেন? যেতে পারবেন না। তো ভাই জান্নাতটা আল্লাহ তৈরি করে রেখেছেন আপনাদের জন্য, আমাদের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য। যে আল্লাহ জান্নাত তৈরি করেছেন, কত সুন্দর, কত ভালো, কত বড় জান্নাত। এই জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার পরে আনন্দ, ফুর্তি, মौज মস্তি, আনন্দ যত যা আছে সেইখানে আপনার, সেখানে মস্তি করবেন। ওটা হচ্ছে লা মাহদুদ জিন্দেগি। ওখানে রাত নাই, দিন নাই, মাস নাই, বছর নাই, কাল নাই, কিছুই নাই। ওখানে হামেশা হামেশার জন্য লা মাহদুদ জিন্দেগি আপনাকে জান্নাতে থাকতে হবে। যে জাহান্নামে যাবে লা মাহদুদ জিন্দেগি জাহান্নামে থাকতে হবে, আর যে জান্নাতে যাবে লা মাহদুদ জিন্দেগি জান্নাতে থাকবে। ওখানে ভাই রাত লাগবে না। গরমকাল, শীতকাল, বর্ষাকাল, এগুলো হেমন্তকাল, গ্রীষ্মকাল, বসন্তকাল, এগুলো কাল আসবে না। ওখানে এরকম হয়ে থেকে যাবে। তো কথা হচ্ছে ভাই, ওই দুনিয়াটাকে বলে চিন্তা করেন, এই পৃথিবীটাকে বেশি ভালোবাসেন না। এই দুনিয়াটার উপরে লোভ লালচ, টাকা টাকা করিয়েন না, ধন সম্পদ করিয়েন না, দুনিয়াতে বাড়ি গাড়ি করিয়েন না, দিয়ে পরকালটাকে হারাইয়েন না। নমাজ নাই, রোজা নাই, হজ নাই, তসবিহ নাই, জিকির নাই, সব সময় খালি টাকা টাকা টাকা। কি করে টাকা হবে? ব্যবসা বিজনেস, টাকা টাকা টাকা, কিন্তু পরকাল বলে কোনো খেয়াল নাই ভাই। পরকাল আপনার অন্ধকার হয়ে যাবে, জান্নাত হাত থেকে ছুটে যাবে, জাহান্নামে যেতে হবে। তো কথা হচ্ছে ভাই, আপনারা নমাজটা ঠিক করে 5 ওয়াক্ত পড়েন, আর সলাৎ যেন আপনার ঠিক হয়, ভালোভাবে নামাজ পড়বেন, সুন্দরভাবে নামাজ পড়েন। রমজান মাস আসছে আগা দিকে, এখন থেকে দোয়া করেন, আল্লাহকে বলেন, আল্লাহ তাড়াতাড়ি রমজান মাসটা আমাদের কাছে হাজির করিয়ে দাও। আল্লাহ যেন রমজান মাসের রোজাটি রাখতে পারি, আর নিজের জীবনের যা গুনাহ আছে, পাপ আছে, আল্লাহ আমি যেন তোমার কাছে ক্ষমা চেয়ে নিতে পারি। রমজান মাসে পাপগুলোকে স্মরণ করে করে, নাম ধরে ধরে, আল্লাহ পাপ করেছি, ওই পাপ করেছি, এটা পাপ করেছি, ওটা পাপ করেছি, এ বলে নাম ধরে ধরে আল্লাহর কাছে তুলে ধরতে হবে, ক্ষমা চাইতে হবে, আল্লাহ ক্ষমা করে দিবে। তারপরে ভাই আপনি সব সময় তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে সব সময় ডাকেন, সব সময় স্মরণ করেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরান, হে বিশ্বাসীগণ, তোমরা তোমার রবকে, তোমার আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, সবসময় স্মরণ করো। তোমার মুখ দিয়ে সবসময় যেন তাসবিহ বের হয়। আর আল্লাহর নিকটে 4টা তাসবিহ, খুব সুন্দর তাসবিহ রে ভাই। একটা হচ্ছে সুবহানাল্লাহ, একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হচ্ছে আল্লাহু আকবার। এই 4টা তাসবিহ আল্লাহর নিকট হতে পেরে সব সময় আপনি বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি এই তাসবিহগুলো সব সময় পড়তে থাকেন। আর ভাইরা আমার, মোবাইলে সব সময় ভিডিও দেখেন না, মোবাইলে ফেসবুকে ফেসবুক দেখা দেখে করিয়েন না, আর মোবাইল দেখে সময়টাকে নষ্ট করিয়েন না। তাসবিহ জিকির করেন, আল্লাহ বিল্লাহ করেন, কোরআন তেলাওয়াত করেন। আপনি কোরআন পড়েন ভাইরে আমার, আপনি 3 প্রকার লোককে কবরে আযাব হবে না, 3 শ্রেণীর লোককে কবরে আযাব হবে না। যদি বারে কোটি কোটি কোটির কোটি কোটির কোটি বছর যদি কবরে পড়ে থাকে, কবরে আযাব হবে না। কাকে কাকে আযাব হবে না ভাই? 1 নম্বরে যে লোকটা পেটের ব্যথাতে মারা যাবে, ওই লোকটাকে কোনোদিন কবরে আযাব হবে না। যে লোকটা শুক্রবারের দিন মারা যাবে, শুক্রবারে মারা গেলে রে ভাই, ওই শুক্রবারের দিন মারা গেলে ওকে কবরে আযাব হবে না। কিন্তু আপনি কি জানেন আমার মতটা শুক্রবারে হবে না, বৃহস্পতিবারে হবে না, শনিবারে হবে? জানা নাই ভাই। আর আপনার জানা
নাই যে পেটের ব্যথায় মরবেন না, আপনি বুকের ব্যথায় মরবেন না, মাথার ব্যথায় মরবেন, কিসে মরবেন আল্লাহ জানে। তো ভাই আমার একটাই আপনাদের জানা, যে যদি প্রত্যেক দিন সূরা মুলুক তেলাওয়াত করেন, রাত্রিবেলা সূরা মুলুক যদি তেলাওয়াত করেন, পড়েন ভাই, কোরআন পড়েন, এই সূরাটা মুলুক, এই সূরাটা যদি তেলাওয়াত করেন তা আপনি কোটি কোটি কোটির কোটি বছর কবরে পড়ে থাকলেও আপনাকে কবরে কোনো আযাব শাস্তি হবে না। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আমলগুলো করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে স্মরণ করেন, তারপরে জান্নাতে যাবেন। জান্নাতে যাবেন, মौज मस्ती করবেন, আনন্দ করবেন, ফুর্তি করবেন।